এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ খবর। বাংলার ভোটে পদে পদে সতর্কতা। প্রথম দফার পর আরো কড়াকড়ি কমিশনের। দ্বিতীয় দফার ভোটে উত্তরের 3 কেন্দ্রে 272 কোম্পানি। অশান্তি রুখতে ভূতের বাইরে কুইক রেসপন্স টিম মোতায়েন 13,000 রাজ্য পুলিশও। দ্বিতীয় দফায় হেভিওয়েটদের ভাগ্য নির্ধারণ। বালুরঘাটে সুকান্ত বিপ্লব ডুয়েল। রায়গঞ্জ দখলে বিজেপির কার্তিকের বিরুদ্ধে তৃণমূলের বাজি কৃষ্ণ। দার্জিলিং এ রাজু বিস্তা বনাম গোপাল লামা। দুর্গম পাহাড়ে ভোট। রাজ্যের উচ্চতম বুথ দার্জিলিং এর ধোত্রে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 8,500 ফুট উঁচুতে রায় দিচ্ছেন জনতা। দেশে দ্বিতীয় দফার ভোট। 13 রাজ্যের 88 কেন্দ্রে জনাদেশ। বাংলার পাশাপাশি কেরল, কর্ণাটক, বিহার, উত্তরপ্রদেশেও ভোট। অসম, ত্রিপুরাতেও জনতার রায়। রাহুল গান্ধী, শশী থারুর, ওম বিড়লা, হেমা মালিনীদের ভাগ্য নির্ধারণ। বিজেপির টার্গেট বাংলা। ভোটের বঙ্গে আজ ফের প্রচারে নরেন্দ্র মোদী। নজরে মালদার 2 আসন। পুরাতন মালদার নিত্যানন্দপুরে সভা প্রধানমন্ত্রীর। দক্ষিণবঙ্গে টানা প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়। ঘাটালে তৃণমূল প্রার্থী দেবের সমর্থনে আজ পিংলায় জনসভা তৃণমূল নেত্রীর। পরে ঝাড়গ্রামেও সভা করবেন মমতা। সিংহাসনের মহাসংগ্রাম চলছে। প্রায় 2 ঘন্টা হয়ে গেল এখনো পর্যন্ত। যে সমস্ত জায়গায় ভোট হচ্ছে, বুথে বুথে ভোটারদের লম্বা লাইন চোখে পড়ছে। সকাল সকাল ভোট দিতে চাইছেন মানুষ, তবে বিভিন্ন জায়গায় ইভিএম খারাপের অভিযোগ উঠছে। আমরা চলে যাব আরো একবার দার্জিলিং লোকসভা কেন্দ্রে। বিজেপি প্রার্থী রাজু বিস্তা যেখানে থাকেন, সেখান থেকে কথা বলবো প্রতিনিধি পার্থর সঙ্গে। পার্থ, রাজু বিস্তা কি বেরিয়েছেন? কখন ভোট দিতে যাবেন এবং কত দূর তার বুথ? অবশ্য ভূমিপুত্র তো নন। তোমাকে জানিয়ে রাখি যে রাজু বিস্তা এখনো বের হয়নি এবং রাজু বিস্তা কিন্তু এই দার্জিলিং যে লোকসভা আসন সেই কেন্দ্রে কিন্তু তার কোনো ভোট নেই এবং সে নিয়েই কিন্তু প্রশ্ন তুলেছিল বিজেপির এখানে একাংশ। এবং যে বিষ্ণুপ্রসাদ শর্মা কার্শিয়াংয়ের বিধায়ক, তিনি কিন্তু সেই প্রশ্নই তুলেছিলেন যে রাজু বিস্তা বহিরাগত প্রার্থী, অন্ততপক্ষে দার্জিলিং আসনে এবার অন্তত যেন ভূমিপুত্রকে প্রার্থী করে। এবং তা নিয়ে বিজেপি দুটি ভাবে বিভক্ত হয়ে যায়। এবং বিষ্ণুপ্রসাদ শর্মা কিছুক্ষণ ঘন্টা দেড়েক আগে তিনি নিজের ভোট দিয়েছেন, নির্দল প্রার্থী হিসেবে তিনি কিন্তু এবার দাঁড়িয়েছেন। এই যেহেতু বিজেপি এবার ভূমিপুত্র হিসেবে কাউকে প্রার্থী করেনি, তারই প্রতিবাদেই কিন্তু তার এই নির্দল হিসেবে তার জয় পরাজয় তার কাছে বড় ফ্যাক্টর নয়। সে কথা তিনি কিন্তু আজকে ভোট দিয়ে বাইরে বেরিয়ে সেই কথাই জানালেন। স্বাভাবিকভাবেই যে রাজু বিস্তা কিছুক্ষণের মধ্যে তিনিও বেরোবেন বিভিন্ন বুথে, বিশেষ করে সমতলের বুথগুলো তিনি দুপুর পর্যন্ত বিভিন্ন বুথে বুথে তিনি ঘুরবেন। ইতিমধ্যেই আমরা যেটা দেখিয়েছি, দার্জিলিংয়ের লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী গোপাল লামা তিনি ভোট দিয়েছেন। নির্দল প্রার্থী ভালোই হলো। পার্থর সঙ্গে যখন কথা বললাম, আমি দেবর্ষী বাবু আপনার কাছে যাব যে এই বিজেপির এই রাজনীতিটা কিরকম ভাবে দেখছেন আপনি? যে ধরুন অনন্ত মহারাজ, যিনি বারবার আলাদা রাজ্যের কথা বলেছেন, কেন্দ্রশাসিত অঞ্চলের কথা বলেছেন, তিনি বিজেপি সাংসদ হয়েছেন, তারপরে তিনি অসন্তুষ্ট হয়ে আবার বাড়িতে বসে আছেন। বিষ্ণুপ্রসাদ শর্মা, তিনি বারবার আলাদা রাজ্যের কথা বলেছেন, ভূমিপুত্রের কথা বলেছেন, তিনি নির্দল হয়ে দাঁড়িয়েছেন, তার বিরুদ্ধে বা অনন্ত মহারাজের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই। কিন্তু বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব বারবার বলছে না, আমরা আলাদা রাজ্য চাই না। দেখুন, পাহাড়ের ইস্যুটা, এই যে বহিরাগত ক্যান্ডিডেট কিনা, এইগুলো কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট